ডাইনিপুর গ্রামে এক বৃদ্ধা ডাইনি এই নদীর ধারে ছোট কুঁড়ো ঘরে বসবাস করত। সে ছিল অনেকই বৃদ্ধা। ডাইনি ঘরের ভিতর এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। ডাইনি কিছু একটার জন্য অপেক্ষা করছিল। এই বুড়ো রাক্ষসটাকে দিয়ে কিছুই হচ্ছে না। কতক্ষণ আগে পাঠিয়েছি আমার জন্য খাবার নিয়ে আসতে, বুড়ো রাক্ষসটা এখনো আসলো না। এইদিকে যে খাবারের জন্য আমার পেটে ইঁদুরগুলো চেউমেয় করছে। এই বলে ডাইনি বুড়ি ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে দাঁড়িয়ে এসে অপেক্ষা করতে লাগে রাক্ষসের জন্য। অপেক্ষা করতে করতে ডাইনি বুড়ি বলতে লাগলো, আমার শরীরে আগের মতো আর জোর নেই। আমি গিয়ে শিকার ধরবই বা কিভাবে? তাও রাক্ষসটা যদি সঙ্গে থাকতো, ওকে পাঠালাম কিছু একটা ব্যবস্থা করতে, কিন্তু ও তো এখনো আসলো না। আমি বরং এক কাজ করি, আমি নিজেই গিয়ে দেখি কোথায় কোনো শিকার পাওয়া যায় কিনা। এমনি আমার অনেক বয়স হয়েছে, শিকারটা সেইভাবে চোখও দেখতে পাই না। এই বলে ডাইনি বুড়ি সেখান থেকে বেরিয়ে পড়লো শিকার খোঁজার উদ্দেশ্যে। ডাইনি বুড়ি জঙ্গল জঙ্গল ঘুরতে লাগলো, কোথায় কোনো শিকার পেল না। তারপর ডাইনি বুড়ি একটি গাছের নিচে দাঁড়িয়ে বলতে লাগলো, আজ মনে হয় আমার কপালে কোনো খাবার নেই, তাই তো আজ আমি কোথায় কোনো খাবার দেখতে পেলাম না। যাই আরো কিছু এগিয়ে গিয়ে দেখি। এই বলে ডাইনি বুড়ি আবারও খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে রাস্তার মোড়ে একটি কিন্ডার জয় দেখতে পায়। কিন্তু সেখানে আরও একটি ডাইনি চলে আসে আর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এই কিন্ডার জয়টি নিয়ে। এই ডাইনি, তুই এখান থেকে চলে যা। এই কিন্ডার জয়টা আমি অনেক কষ্ট পেয়েছি, না খেয়ে আছি রে, সকাল থেকে কিছু পেটে পড়েনি। এই ডাইনি বুড়ি, তুই চকলেট খাস নে, তোর বয়স হয়েছে, কিরমি ধরবি রে পেটে, চকলেট খাস নে। এটা সবার আগে আমি দেখেছি, তাই এই চকলেটটা শুধু আমার, বুঝলি? তুই বুড়ো হয়ে গেছিস, এখান থেকে চলে যা। তবে রে, তুই আমাকে বুড়ি বলেছিস, দাঁড়া এবার তোকে দেখাচ্ছি মজা। এইভাবেই দুই ডাইনির মধ্যে অনেক বড় সড়ো ঝগড়া বেঁধে যায়। তারপর একে অপরকে দা দিয়ে কেটে ফেলে আর তখনই সেখানে টুনি চলে আসে। আরে, এরা দুজনে ঝগড়া না করে ভাগাভাগি করে খেয়ে নিতে পারতো। দেখেছো তো বন্ধুরা, ঝগড়া করার কারণে কি হয়ে গেল। ইস, বড্ড জল পিপাসা পেয়েছে। আমি বরং এক কাজ করি, ওইদিকে গিয়ে পাথরে নেমে অল্প জল খেয়ে তাড়াতাড়ি করে কাজে চলে যাই। এই বলে টুনি পাথরে নেমে জল খেতেই যাবে, তখন তার পা পিছলে যায়, সে নদীর জলে পড়ে যায়। সে সমুদ্রের তলদেশে চলে যায়। সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে লাগে। তখন সে একটি রাজপ্রাসাদ দেখতে পায়। আরে বাস, সমুদ্রের ভিতরে এটা কার বাসা? আমি বরং এক কাজ করি, ভিতরে গিয়ে দেখি তো। এই বলে টুনি ভিতরে চলে যায়। আর ভিতরে গিয়ে সে দেখতে পায় সেখানে একটি খুবই সুন্দর পাথর রয়েছে। পাথরটি কাছে যেতেই সেই পাথর থেকে একটি ডাইনি বের হয়ে আসে। এই তুই কে রে? তুই এখান থেকে তাড়াতাড়ি করে চলে যা, না হলে নাগ যদি দেখতে পারে তাহলে তোকে মেরে ফেলবে যে। আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু তুমি এখানে কি করছো? তোমাকে কি আর নাক কিছু করবে না? না, আমায় নাগ কিছুই করবে না, কারণ নাগই আমাকে এখানে বন্দি করে রেখেছে অনেক বছর ধরে। আমি তোকে আমার জাদু শক্তি দিয়ে এই সমুদ্র থেকে বের করে দিচ্ছি। এইদিকে যে নাগ চলে আসছে, আমি গন্ধ পাচ্ছি। এরপর ডাইনি তাড়াতাড়ি করে টুনির উপর জাদু করে আর টুনিকে সেখান থেকে বের করে দেয়। তারপর টুনি বলতে লাগে, আজ তো আমার ডাইনি বের করে দিয়েছে, আমি বরং কাল আবার যাব। এখন আমি চলে যাই। আসি গো বন্ধুরা, কাল আবার দেখা হবে।